আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যার 10টি আমল, এই আমলগুলো করতে হবে ফজর নামাজ পড়ার পর ও মাগরিব নামাজ পড়ার পর। গুরুত্বপূর্ণ হাদিস সুন্নাহ অনুযায়ী আজকে আমি এই ওজিফাগুলোর কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকের যেই দোয়াগুলো পাঠ করব, যেই দোয়াগুলো আপনাদেরকে আমি শেখাবো, এই দোয়াগুলো পাবেন জিক্রে সালেহিন নামে এই কিতাব থেকে। গুরুত্বপূর্ণ একটি কিতাব। যদি এই কিতাবটি দরকার মনে করেন তাহলে আমাকে কল করবেন এবং আপনার ঠিকানাটা আমাকে দিলে আমি সরাসরি কুরিয়ার সার্ভিসে বইটি পাঠিয়ে দেব ইনশাল্লাহ। দর্শক, তাহলে চলুন আজকে আমরা সর্বপ্রথম যেই ওজিফাটি পড়ব, নামাজ পড়ার পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আমরা 7 বার পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 7 বার পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে 7 জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যু ওয়া রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 8 বার পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে যে 2 জন মুনকির নকিরের প্রশ্নের জবাবের সম্মুখীন হবে, ওই মুনকির নকিরের প্রশ্নের জবাব আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। নাম্বার 3, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে সন্তুষ্টময় জান্নাত চাই। যে ব্যক্তি এই দোয়াটি 8 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 4, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া 3 বার পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পড়বে। নাম্বার 5, যে ব্যক্তি এই দোয়াটি 1 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার দোয়া পড়ার কারণে 20,000 করে নেকি দান করবেন। দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাম্বার 6, ইস্তিগফার পড়ব। যেই ইস্তিগফার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, দোয়ার মহারাজা। এই দোয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আজকে যেই সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে আলোচনা করব, সরাসরি বুখারী শরীফ পৃষ্ঠা নং 939 কিতাবুদ দাওয়াত পর্বে এই দোয়াটি আছে। হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার পাঠ করবে, ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অতঃপর সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। নাম্বার 7, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করবে, কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য 19 জন ফেরেশতা থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের ফেরেশতা থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তারপর নাম্বার 8, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
10 বার পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার পাঠ করবে, ওই দিন তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। নাফরমানিমূলক অন্যায় অপরাধমূলক কাজ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। নাম্বার 9, সূরা হাসর। যে ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করবে, তাকে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। সে যদি মারা যায়, শহীদ হিসাবে আল্লাহ পাক তাকে মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা হাসর তেলাওয়াত করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সাদাকাল্লাহুল আযীম। তারপর নাম্বার 10, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে মুখের মধ্যে ফু দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌতের সময় মৃত্যু কষ্ট দূর করে দেবেন এবং যেই কোনো কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এই দোয়া পরে যদি কেউ কোথায় যদি সফর করে, আল্লাহ পাক তাকে সেখানে নিরাপদের সহিত তাকে সেখানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দর্শক, আমরা প্রতিদিন ফজর নামাজ পড়ার পর ও মাগরিব নামাজ পড়ার পর এই 10টি আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।